27 মার্চ ইরানের সামরিক বাহিনী একটি ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়। ঘাঁটিটি অত্যাধুনিক থার্ড এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত ছিল। ইরানের আক্রমণে প্রায় 1 ডজন মার্কিন সেনা আহত হন। আকাশ থেকে জ্বালানি সরবরাহের ট্যাঙ্কার এবং অন্তত একটি E-3 সেন্ট্রি AWACS বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ঘটনাটি এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুতর ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। প্রিন্স সুলতান বিমান ঘাঁটির ঘটনাটি নিয়ে কেন এত আলোচনা, কেন এটি এত গুরুত্বপূর্ণ? সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় 110 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ঘাঁটিটি মূলত সৌদি রাজকীয় বিমান বাহিনী পরিচালনা করে। এখানে বেশ কিছু মার্কিন কর্মী এবং মার্কিন বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ সরঞ্জাম মোতায়েন রয়েছে। যেহেতু ওই ঘাঁটিতে আকাশে জ্বালানি ভরা এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্ল্যাটফর্মের মতো গুরুত্বপূর্ণ সব সরঞ্জামে ঠাসা, তাই ইরানের বিরুদ্ধে মার্কিন বিমান অভিযানের জন্য ঘাঁটিটি একটি খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মহত্যা ড্রোনের একটি সমন্বিত আক্রমণ চালিয়েছিল ইরান। এতে বেশ কয়েকটি আকাশে জ্বালানি ভরা মার্কিন ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। সেগুলোর অন্তত একটি সম্পূর্ণ ধ্বংস এবং বাকিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে একটি E-3 সেন্ট্রি AWACS বিমানের। ইরানের ওই আক্রমণ যে কতটা সুদূর প্রসারী তা মার্কিনিরা টের পাচ্ছে। জ্বালানি ভরার বিমান এবং রাডার বিমানের ক্ষতি হওয়ার সরাসরি প্রভাব পড়বে উপসাগরীয় ঘাঁটিগুলো থেকে ইরানের বিরুদ্ধে দূরপাল্লার বিমান অভিযান পরিচালনার সক্ষমতার উপর। জ্বালানি সরবরাহের বিমানের সংখ্যা কমে যাওয়ায় যুদ্ধ বিমান ওড়ার হার এবং নির্দিষ্ট স্থানে অবস্থানের সময় কমে আসবেই। E-3 সেন্ট্রি বিমানটি লম্বা পাল্লার রাডারের সাথে যুদ্ধ ব্যবস্থাপনা এবং নির্দেশনা ব্যবস্থার সমন্বয় ঘটায়। এর রাডার এবং সেন্সর শত শত কিলোমিটার দূরে থাকা বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আকাশপথের হুমকি শনাক্ত ও নজরদারিতে রাখতে পারে। এটি মূলত আকাশ অভিযানের চোখ এবং মস্তিষ্ক হিসেবে কাজ করে। এমন বিমান সংখ্যায় কম। একটি বিমান না থাকলেই আকাশে যুক্তরাষ্ট্রের নজরদারিতে বিশাল ঘাটতি তৈরি করে। তাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে চালানো ইরানের ওই আক্রমণের কৌশলগত প্রভাব অনেক। পশ্চিমা সংবাদ মাধ্যম দাবি করছে ওই হামলায় ইরানকে গোয়েন্দা সহায়তা দিয়েছে রাশিয়া, এমন জোরালো সম্ভাবনা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন তাদের গোয়েন্দা সংস্থাগুলো নাকি দেখেছে। রুশ স্যাটেলাইটগুলো হামলার কয়েকদিন আগে নাকি প্রিন্স সুলতান বিমান ঘাঁটির ছবি তুলেছিল। তিনি শতভাগ নিশ্চিত যে রাশিয়া ওই তথ্য নাকি ইরানকে দিয়েছে। তবে যুদ্ধের এই পরিস্থিতিতে জেলেনস্কির এমন দাবিকে কিছুটা সতর্কতার সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। কোন ভুলে এত বড় লোকসানের মুখে যুক্তরাষ্ট্র? এর জন্য দায়ী দেশটির অতিরিক্ত আত্মবিশ্বাস। এত দামি এবং গুরুত্বপূর্ণ বিমানগুলোকে ছড়িয়ে ছিটিয়ে না রেখে এক জায়গায় পার্ক করে রাখা হয়েছিল, ফলে সেগুলো সহজ লক্ষ্যবস্তু হয়ে গিয়েছিল। ওই আক্রমণের আগেও ইরানের ধারাবাহিক আক্রমণে ওই অঞ্চলের অনেক রাডার ব্যবস্থা আগেই কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। তাই বিমান ঘাঁটিটি পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছিল না। থার্ড এবং প্যাট্রিয়ট ব্যবস্থার ওপর অতিরিক্ত ভরসা করেছিল যুক্তরাষ্ট্র। ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আক্রমণের ঝুঁকিটি গুরুত্বই দেননি মার্কিন সামরিক হর্তাকর্তারা।